আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকালে ভালো আছো। তো আজকে আমরা মানবিকের বিজ্ঞান বইয়ের যে কারেন্ট বিলের ম্যাথ আছে বা বিদ্যুৎ বিলের ম্যাথ আছে, সেই ম্যাথটা কত সহজভাবে করবো চলো শুরু করা যাক। এটা হচ্ছে প্রতিবারই এসএসসি পরীক্ষা আসে, চলো আমরা কত সহজভাবে করতে পারি। তো আমাদের উদ্দীপকে কি লিখছি দেখো ভাইয়ারা। উদ্দীপকে লিখছি হচ্ছে করিম সাহেবের বাড়িতে 100 ওয়াটের 3টি বাল্ব 5 ঘন্টা করে চলে এবং 200 ওয়াটের 2টি ফ্যান 4 ঘন্টা করে চলে। 1 ইউনিট বিদ্যুতের দাম কত টাকা? 10 টাকা। হলে 1 মাসের বিল কত? তো তোমাকে এখানে 1 মাসও দিতে পারে বা মার্চ মাস অথবা ডিসেম্বর মাস দিতে পারে। তো তোমাকে মাসের নাম কোন মাস কত দিনে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে ভাইয়া? আমি এখানে 1 মাসের কথা বলছি, মানে 1 মাস ধরেছি এখানে 30 দিনে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, বুঝতে পারছি কথা। তো এখানে চলো আমাদের যে কারেন্ট বিলটা বের করার যে সূত্র আছে, সেই সূত্রটা কি? বাল্বের ক্ষেত্রে প্রথমে আমরা নির্ণয় করবো বাল্বের ক্ষেত্রে। বাল্ব কয়টা আছে ভাই? 3টা। বাল্বের ক্ষমতা কত ভাইয়া দেখো তো? বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তো আমাদের সূত্র হচ্ছে, ব্যয়িত শক্তির সূত্র হচ্ছে ই, এনার্জি। ইতে এনার্জি না ভাইয়া? এনার্জি না তো শক্তি, যাই হোক। তো ইতে এখানে বাল্বের জন্য বি দিলাম, দেখো তাহলে ইবি ইজিক্যাল টু পিটি ডিভাইডেড 1000। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে ভাইয়া? তো পি এর মান কত? এখানে বাল্ব ক্ষমতা কত? পি মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে তো ক্ষমতা হয়, জানো না তোমরা? জানো, অবশ্যই জানো। তো এখানে দেখো বাল্বের ক্ষমতা কত? 100 ওয়াট। কয়টা বাল্ব ভাইয়া? 3টা বাল্ব। তাহলে 3টা বাল্বের ক্ষেত্রে কত? 300 ওয়াট না ভাইয়া? কি বললাম? 3টা বাল্বের ক্ষমতা 300 ওয়াট না? এর জন্য পি এর মান এখানে আমি 300 বসাইলাম। দেখো পি এর সাথে টিটা গুণ অবস্থা আছে। তো টিটা কত ঘন্টা ভাই চলছে? বাল্বটা 5 ঘন্টা চলছে, মানে আর কি টাইম, কতটুকু টাইম চলছে? 5 ঘন্টা চলেছে দিনে। তাহলে আমরা বের করছি কত মাসের? 1 মাসের না? তাহলে 1 মাস কত দিন? 1 মাস 30 দিনে না ভাইয়া? তো 5-এর সাথে 30 গুণ হবে। কথা বুঝতে পারছি ভাইয়া? তুমি যদি ডিসেম্বর মাস, মার্চ মাস বের করো, তো সেক্ষেত্রে মার্চ মাস বা ডিসেম্বর মাস যে কয়দিনে, সেটা তোমরা এই ঘন্টার সাথে গুণ করে দিবা। কথা কি বোঝাতে পারছি ভাইয়া? আশা করি তোমাকে বোঝাতে পারছি। তো দেখো এখানে এই 5-এর সাথে আমি হচ্ছে 1 মাস 30 দিন, 1 মাস সমান 30 দিন ধরে নিয়েছি আমি। তো 5-এর সাথে আমি 30 গুণ করি, তাহলে হচ্ছে কি কত হবে? 150 ঘন্টা। ঠিক আছে ভাইয়া? এই যে 150 বসালাম, আর সূত্র হচ্ছে 1000, এই যে বসাই দিলাম। এখন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে বাল্বের জন্য ব্যয়িত শক্তিটা বের হয়ে যাবে। যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 300 গুণন 150 ভাগ 1000, এখানে আসছে হচ্ছে 45 ইউনিট। কত ইউনিট আসছে ভাইয়া? 45 ইউনিট। এটা হচ্ছে কার ক্ষেত্রে? বাল্বের ক্ষেত্রে ইউনিট। ঠিক আছে ভাইয়া? ইউনিট। এখন আমরা নির্ণয় করবো হচ্ছে ভাইয়া ফ্যানের, যে ফ্যান আসলে কতটুকু ইউনিট খরচ করেছে। তো একই রকম ভাবে, একই রকম নিয়মে ই এফ লিখলাম, ফ্যানের ক্ষেত্রে এফ লিখলাম, এফ হচ্ছে ফ্যান। তো আমাদের সূত্র কি? পি টি ডিভাইডেড 1000। তো এখানে দেখতে হবে যে ফ্যানের ক্ষমতা কত? পাওয়ার মানে তো মানে ক্ষমতা। তো ফ্যানের ক্ষমতা কত ভাইয়া? 200 ওয়াট। 200 ওয়াট। আর হচ্ছে ফ্যান আছে কয়টি? ফ্যান আছে 2টি। তার মানে একটি ফ্যানের ক্ষমতা যদি 200 ওয়াট হয়, তাহলে 2টি ফ্যানের ক্ষমতা 400 ওয়াট না ভাইয়া? এই জন্য পি এর মানে এখানে 400 বসাইলাম। কথা কি বোঝাতে পারছি ভাইয়া? বোঝাতে পারছি আশা করা যায়। আচ্ছা, টি এর মান, ফ্যান চলছে কত ঘন্টা? ফ্যান চলছে একদিনে 4 ঘন্টা। তাহলে 30 দিনে কত ঘন্টা? 3-4-12, মানে 120 ঘন্টা। আমি 120 ঘন্টা এখানে বসাইলাম। আর সূত্রের 1000, এই 1000 বসাইলাম এখানে। এখানে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে 120 কোথা থেকে আসলো? এই হচ্ছে দিনে চলে যে 4 ঘন্টা। আর 1 মাস সমান কতদিন? 1 মাস সমান তো 30 দিন। তাই জন্য 30 এর সাথে 4 গুণ করে 120 আসছে। কথা বুঝতে পারছি ভাইয়া? তোমাকে যে কোনো মাসের দিতে পারে, ওই মাস যে কয় দিনে হয়, ডিসেম্বর মাস যে কয় দিনে, ফেব্রুয়ারি মাস ধরো 28 দিনে, তো 28 এর সাথে তখন হচ্ছে 4 ঘন্টা গুণ করতে হতো। আমি যেহেতু এখানে 1 মাস ধরে নিয়েছি, তো এখানে আমার কোনো মানে গুণ করা লাগছে না। আশা করি তোমাকে বোঝাতে পারছি। এখন যদি আমি এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে এখানে মান আসবে কত? চলো দেখা যাক। এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 400 গুণন 120 ভাগ 1000 আসছে হচ্ছে 48 ইউনিট। কত ইউনিট আসছে ভাইয়া? 48 ইউনিট। এটা হচ্ছে কার ক্ষেত্রে আসছে বলো তো? এটা হচ্ছে ফ্যানের ক্ষেত্রে আসছে 48 ইউনিট। তাহলে হ্যাঁ, এখানে দেখো তো ব্যয়িত শক্তি বাল্বের ক্ষেত্রে কত ইউনিট আসছে? 45 ইউনিট। আর 48 ইউনিট আসছে কার ক্ষেত্রে ভাইয়া? ফ্যানের ক্ষেত্রে। তা আমাদের 2টা ইউনিট যোগ করতে হবে, যে ফ্যানের ক্ষেত্রে কত, বাল্বের ক্ষেত্রে কত। তো মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি, এটা বড় হাতের ই দিলাম, ই সমান সমান ই বি প্লাস ই এফ। তো এখানে দেখো ব্যয়িত শক্তি ইবি, মানে বাল্বের ক্ষেত্রে কত আসছিল? 45 ইউনিট প্লাস 48 ইউনিট। তাহলে কত ইউনিট হয় ভাইয়া? কত ইউনিট হয়?
45 যোগ 48 93 হয় না? 45 প্লাস 48 93 ইউনিট। কত ইউনিট আসছে? 93 ইউনিট। তো আমাদের উদ্দীপকে বলছে কত? 1 ইউনিট বিদ্যুতের দাম কত ভাইয়া? 10 টাকা বলছে এখানে, 10 টাকা। তাহলে আমাদের মোট ইউনিট আসছে কত? 93 ইউনিট। তাহলে আমি লিখবো যে 1 ইউনিট বিদ্যুতের, লেখা একটু খারাপ ভাইয়া, সমস্যা নেই, বুঝে নিবে। 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 10 টাকা। অতএব 93 ইউনিট বিদ্যুতের এখানে দাম হবে, দাম 10 গুণন 93 মানে 10 গুণন 93, তাহলে কয় টাকা হবে ভাই? দেখো এখানে টাকা হবে, 10 টাকা হবে। তাহলে এখানে হবে হচ্ছে মেবি 930 টাকা। তাহলে আমাদের প্রশ্ন কি বলছিল ভাইয়া? যে করিম সাহেবের 1 মাসের বিল কত? তো আমি 1 মাস ধরেছি 30 দিনে। এভাবে তুমি বাল্বেরটা বের করবে, ফ্যানেরটা বের করবে, যদি টিভি দিয়ে দিত, তাহলে টিভিটা আমরা বের করতাম একই রকম ভাবে। কথা বুঝতে পারছি? তো এখানে বাল্বের ইউনিট বের করছি, ফ্যানের ইউনিট বের করছি, দেন যোগ করেছি। যোগ করার পরে 1 ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা, 93 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 930 টাকা। আশা করি তোমাকে সহজভাবে বোঝাতে পারছি। এটা হচ্ছে মানবিকের বিজ্ঞান বইয়ের যে কারেন্ট বিলের ম্যাথ ছিল, সেই ম্যাথটা। এর পরবর্তী তুমি কোন ভিডিওটা চাও, মানে কোন টপিকে চাও, সেটা আমাকে কমেন্ট করে জানো। আমি ইনশাল্লাহ সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।